আপনাকে না জিজ্ঞাসা করে আমি ফসলাবাদ করেছি, আমাকে ক্ষমা করে দেন। কষ্ট করে জমিটা আবাদ করলো, লোক এসে বেশি নষ্ট করে দিল, যেখানে বসে পাহারা দেয়। কিরে সমীরুল, তুই এখানে কি করছিস? এই দেখে বসে আছে, জমিটা পাহারা দিছে। এই জমি পাহারা দিছিস মানে? এই জমি তো তোর না। হ্যাঁ, জমি আমার না, এই জমি জমিদারের। এই জমিটা জঙ্গল ছিল, ভাবলাম এই জমিটা আবাদ করে। আরে ফসল যে আবাদ করছিস, জমিদারকে বলেছিস? আরে না তো, তা তো বলেননি। এই জমিটা হচ্ছে পড়ে আছে, তাই আবাদ করে। আরে যা হবে হবে, পরে দেখা যাবে। ওই জমিদার বাবু তো বিশাল সুদখোর, বিশাল চিটার। আর তুই ওর জমি আবাদ করছিস, দেখিস কোনো বিপদে পড়িসনি। আরে কাজী কেন হবে, কিছু টাকা চাইলে দিয়ে দিবো। সে নয়তো বুঝলাম, সে তো বিশাল সুদখোর মানুষ, শেষ অব্দি তোকে জমিটা দিবে কি দেখিস। দেখা যাক কি হয়। আর বসা দেব গল্প করে। আমিও ভাবছি ওই ল্যাটার ভিটায় আলু চাষ করবো। আরে আমিও ভাবছো আলু আবাদ করবো, কিন্তু রায় চাষ করলো। এই জমিটা আমাদের জমিদার না, এই জমিটা আবার কে আবাদ করলো? একটু এই জমিটা আমি আবাদ করেছি, তাই পাহারা দিছে। আরে তুই এই জমিতে আবাদ করছিস মানে? এই জমিটা আমাদের সাহেবের। তোমাদের সাহেব মানে তোমাদের সাহেব বাবাকে? আরে তুই আমাদের সাহেবকে চিনিস নি? আমাদের সাহেব হলো রাজেশ। ও আচ্ছা আচ্ছা, তোমরা রাজা জমিদারের লোক না? আরে হ্যাঁ, তুই এই জমিতে আবাদ করছিস কেন? এই জমি তো জঙ্গলেই পড়েই ছিল, ভাবলাম আবাদ করে। আর যদি কিছু টাকা লাগে সে তো আমি দিবই। আরে দাঁড়া, না বলে জমি আবাদ করা, এক্ষুনি যাচ্ছি আমি সাহেবের কাছে। চল তো মুসালিম, সাহেবকে ডেকে আনি। আরে চল চল চল, না বলে আর ফসল করা আবার করছি। আরে সমীরুল, ওরা তো আবার সাহেবকে রাখতে গেল, ওরা এসে কোনো ঝামেলা করবে না তো? আমার তো আবার খুব ভয় লাগছে। আরে তুই চিন্তা করছিস কেন? তুই এখানে চুপ করে বল। পরিবার কেউ না থাকলে আল্লাহ থাকে, দেখা যাক কি হয়। তাড়াতাড়ি চলেন সাহেব। এ দেখেন এই জমিটা। চল চল, অখাস দেখছি ওর এত বড় সাহস। এই কে রে, আমার জমিতে ফসল আবাদ করেছিস, কার এত বড় সাহস? আরে বাবু, ফসল আবাদ করেছি আমি, আমার ভুলে গেছি, আমাকে ক্ষমা করে দেন। আপনাকে না জিজ্ঞাসা করে আমি ফসল আবাদ করেছি, আমাকে ক্ষমা করে দেন। এই তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার জমিতে ফসল আবাদ করেছিস? আরে বাবু, কত টাকা লাগবে বলুন, আমি দেবো। এই তুই কি বলছিস? তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? তুই আমাকে না বলে তুই ফসল আবাদ করেছিস, তার শাস্তি কি হবে তুই জানিস? আমি হলাম এই গ্রামের সুদখোর, তোর কত টাকা সুদ করবো তুই নিজেও ভাবতে পারবি নি। আরে তোকে বলেছিলাম না তুই একদিন বিপদে পড়বি। আরে সাহেব, এই জমিটা তো জঙ্গলে পড়েই ছিল, ওর জমি জায়গা নাই বলে এই জমিতে আবাদ করছে, আপনি ওকে ক্ষমা করে দেন। ক্ষমা কিসের ক্ষমা? আমাদের মতন সুদখোর না যদি ক্ষমা করতে থাকে তাহলে ব্যবসা চলবে? এই শোন, কাল থেকে জানে এরা এই জমিতে না আসে, আর এই জমির ফসল সব আমার বাড়িতে যাবে, এরা জানে একটু ভাগ না পায়। ঠিক আছে সাহেব, উনি আপনাকে চিন্তা করতে হবে না, কাল থেকে এই জমিটা আমি পাহারা দিব। আরে এটাই হবে ওদের শাস্তি, আমাকে না বলে ফসল আবাদ করা। শুন, কাল থেকে এই জমির যদি আশপাশে তোদেরকে দেখি তাহলে আমি কঠিন ব্যবস্থা নেব। চল তোরা এখন বাড়ি চল। আরে দেখলি তো, তোকে যা বললাম তাই হলো। তাই তোর ভাই যে আমি ভাবতে পারিনি যে জমিতে সে আমার সাথে করবে। অনেক কষ্ট করে আমি জমি আবাদ করেছিলাম, এমনকি আমার বইয়ের চুরিটা বন্দুক দিও এই ফসলটা আমি আবাদ করেছি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এই ভিডিওটা দেখে কি বুঝলাম? যে সুদখোরদেরকে টাকা দেওয়াও যাবে না এবং সুদখোরদের থেকে টাকা নেওয়াও যাবে না। সুদ নেওয়া হারাম, তেমনি সুদ দেওয়াও হারাম। তাই আপনাদেরকে বলছি, সুদ থেকে দূরে থাকুন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটি করে কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জন মানুষ দেখতে পারে ভিডিওটি।